কাজ করানো হয়, প্ল্যান হয়ে গেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি ইন্দু চলে এসেছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড এখন বাজে হচ্ছে 2টো। অ্যান্ড সবাইকে আগে জানিয়ে দিই গুড আফটারনুন, হরে কৃষ্ণা, জয় নিতাই অ্যান্ড শুভ চতুর্থী। চলো আজকে ব্লগটা শুরু করা যায়। অ্যান্ড আজকে আমাদের কিছু বিশেষ রিচুয়ালস হয়, যেমন কি হলুদ কোঠা, তারপরে পাক মানে মিষ্টান্ন তৈরি করা মায়ের জন্যে, সেগুলো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। কিন্তু সর্বপ্রথম আগে চলো মায়ের সাথে তোমাদের দেখা করিয়ে দিই, আমাদের মা দুর্গার সাথে। চলো আমি উপরে চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের মা। মায়ের ফার্স্ট লুক তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা যারা আমার লাস্ট ইয়ারের ব্লগ দেখেছো তারা জানবে যে চতুর্থীর দিন আমাদের বাড়িতে কি হয়, কীরমভাবে রাত্রিবেলা সাজানো হয়। অ্যান্ড যারা যারা লাস্ট ইয়ারের ব্লগ দেখেছো অ্যান্ড একটা ডিফারেন্স দেখতে পেয়েছো, তারা অতি অবশ্যই কমেন্ট করে জানিয়েছে কী এমন একটা ডিফারেন্ট কিছু হয়েছে এবারে দুর্গা পুজোয়। তো তোমরা মায়ের দর্শন করো, অতি অবশ্যই জানিও যে এবারে মায়ের প্রতিভা তোমাদের কেমন লাগে। আর এখন আমরা যাবো হচ্ছে হলুদ কোটার ঘর, যেখানে এখন হলুদ কোটা হচ্ছে। চলো দেখা যাক। তুমি এটা যে এটা দিচ্ছ, এটার মানে ডিপিকশনটা কি? এটা পান সুপারি দিয়ে মাকে হলুদ কোটা শুরু করতে হয়, এটা নিয়ম। তাকে নিমন্ত্রণ করা হচ্ছে, তাকে নিমন্ত্রণ করা হচ্ছে। শোনালো খবর কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। এইলো গিরি শোনালো খবর, এইলো গিরি শোনালো খবর কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। পান দিলাম, সুপারি, কুটো সুপারি, তারপরে একটু ক্ষীর, বাতাসা, ধান দ্রব্য দিয়ে এই শুরু করছি। ঘুরির আসে পথের পাশে তোলে কাশের ফুল, হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল। ফুলের বরণ গৌরী আসে আশার চুরি গাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। রোদ বলিতে আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার। এখানে চলছে এখন পাক। তোমাদের এখনো কি কি তৈরি হয়েছে? খয়ের উপরে হয়েছে, নারকেলের নাড়ু হয়েছে, এখন চিনি দিয়ে চিলের নাড়ু হবে, চিলের নাড়ু হবে। এটা থালায়, এটা মানে ওই জল তোমার এই চিনি দিয়ে নারকেলের নাড়ু হবে, তো ওটা ক্ষীর করা হবে। আচ্ছা। এখন এটা কি দিলে তোমরা? চিনি এটা কি তিলের নাড়ু হবে? একটা সাডেন প্ল্যান হয়ে গেছে। অ্যান্ড এখন আমার বাড়িতে আমার বন্ধু চলে এসছে। অ্যান্ড এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি ঠাকুর দেখতে। জানি না কতগুলো ঠাকুর দেখতে পারবো, যাচ্ছি এমনি এনজয় করতে শান্তি। এখন আমরা বেরিয়ে গেছি। হাই তো বলে দে ভাই, ভালো লাগবে। বেসিক্যালি আমরা প্রথমে চলে যাচ্ছি হচ্ছে কুমারটুলি ঠাকুর দেখতে, রাইট? Correct. Why you being so awkward? I am not. So she's being awkward because she's doing it for the first time. It's okay. আমার সঙ্গে থাকতে থাকতে cafe together as well. এখনো এখানে অনেকগুলো ঠাকুর আছে যেগুলো বেরোয়নি, অ্যান্ড পরে বেরোবে। সেটাই দেখতে দাঁড়িয়ে পড়েছিলি সেটা, শুধু হাই বলে যাচ্ছিস তুই তখন থেকে। অলমোস্ট কাছাকাছি চলে এসেছি, এখানে ঢুকবো। খুব একটা ভিড় নেই দেখে মনে হচ্ছে। ঠিক আছে, FM রেডিও আছে। কুমারটুলি দুর্গা পুজো
এগোবো অন্য ঠাকুরকে। চলো, কোনো রাইডে উঠিনি, আমরা চলে এসেছি বাচ্চাদের সেই ছোটোবেলার গেম খেলতে, যেটা আমরা পারতাম না, বাট এইবার চেষ্টা করবো করার। আমরা আছি কুমারটুলিতে, আর এখন আমরা যাচ্ছি শোকেশ্বরীর ঠাকুরটা দেখতে, মানে কুমারটুলি সার্বজনীনের ঠাকুর দেখতে। তার আগে তোমাদের দেখিয়ে দিই কুমারটুলির ভেতরের কিরাম, যেখানে মূর্তি কুমারটুলির ভেতরে এবং যেখানে ঠাকুরগুলো করা হয় চারিদিকে রয়েছে মূর্তি, মায়ের প্রতিমা, দুর্গা ঠাকুর থেকে শুরু করে কালী ঠাকুরেরও তৈরি করা শুরু হয়ে গেছে অলরেডি। দুর্গা ঠাকুরের টাইম শেষ, এখন সব জায়গায় ঠাকুর ঠাকুর বেরোনোর জন্য তৈরি হয়ে রয়েছে, একটা ঠাকুর যার জন্য কালী ঠাকুরের মূর্তিও শুরু হয়ে গেছে তৈরি হওয়া। একটা মায়ের প্রতিমা রেডি হচ্ছে, এটা নিশ্চয়ই কোনো প্যান্ডেলের ঠাকুর। এটা কোন প্যান্ডেলের ঠাকুর? এটা কোন প্যান্ডেলের ঠাকুর? কালীঘাট। ও, এটা হচ্ছে কালীঘাটের প্যান্ডেলের ঠাকুর। এটা বিউটিফুল। এটা এখনো বেরোয়নি। হ্যাঁ, এটা আজকে বেরিয়ে যাবে। স্টুডিওটার নাম কি? স্টুডিওটার নাম জিতেন্দ্রনাথ পালের ঘর। এটা আমি শোকেশ্বরী মায়ের মন্দিরে, চলো ওখানেও মাকে দর্শন করে নিই। ফাইনালি এখন আমরা চলে এসেছি শোকেশ্বরীর ঠাকুরটা দেখতে, চলো যাওয়া যাক। This looks like Groot to me. এখনো পর্যন্ত কনসেপ্টটা কি এটা আমরা একটু মানে বোঝার চেষ্টা করছি। The Great Bengal Famine. এখানে ডিপিকশনটা খুব সুন্দর এবং প্রতিমাটা অসম্ভব সুন্দর। যে বেঙ্গল একটা ছিল কোনো মায়ের মূর্তি নয়, কিন্তু একটা চাষি যে মাথায় ধান তুলেছে, এবং বেঙ্গল ফ্যামিলির পরে ধানটা পাওয়াটা খুবই অসম্ভব ব্যাপার ছিল। খরা পড়েছিল, বৃষ্টি হচ্ছিল না, যাদের সামনে ওরা কয়েকগুলো মূর্তি রেখেছিল যেগুলো আলোর দিকে চেয়ে রয়েছে বৃষ্টির আশা করে। এবং মায়ের মূর্তির সামনে মায়ের যে বাচ্চারা ছিল তারা কিছু নর্মাল কৃষি ছাত্রছাত্রীরা যারা খাবার খাচ্ছিল, ধান নিয়ে বসেছিল, গামছায় পেতে ধান খাচ্ছিল, কারণ সেটাই তখন সব থেকে বড় আশীর্বাদ ছিল তাদের কাছে, চাহিদা, এবং সেটা একটা আশীর্বাদের রূপ ছিল ধান। রাস্তা জুড়ে এখন মেলা বসে গেছে, আমরা অলরেডি সামনে চলে এসেছি। এবার আমরা যাচ্ছি জগৎমুখার্জি। দূর থেকে আমরা সিদ্ধেশ্বরী মাকে নমস্কার করে নিয়েছি, এখন আমরা যাবো। অনেক জায়গায় ঠাকুর বেরোয়নি, অলমোস্ট জগৎমুখার্জি পার্কের সামনে। চলো যাওয়া যাক। সুন্দর করে রাস্তাটা সাজিয়েছে, লাইন এখানে তোমরা দেখতে পাচ্ছ। না, আমাদের কাছে আছে ভিআইপি পাস, তো আমরা একটুখানি তার ইউটিলাইজেশন করার ইচ্ছায় এগিয়ে যাব। যতদূর জানি এবারে এদের পুজোর থিম হচ্ছে হাওড়ার মেট্রো, যেটা জলের তলা দিয়ে যাচ্ছে, তো সেটাই আর কি। তার এতটা ভিড়, অসম্ভব অকল্পনীয় ভিড় তোমরা দেখতে পাচ্ছ। পাস আছে বলে আমরা ঢুকতে পেরেছি। যেটা মেট্রোর ভেতরে ফিল হয় সেইটা পর্যন্ত ফিল করার চেষ্টা করা।
প্যান্ডেলটা তৈরি করেছে। জলের সমস্ত থিমস রেখেছে, আন্ডার ওয়াটার মেট্রো, নতুন ইনোভেশন কলকাতা, নতুন এডিশন একটা। এবং মায়ের মূর্তিটার জন্য সিংহে ইউজুয়ালি মায়ের নিচে থাকে, কিন্তু এখানে গঙ্গা মা দেখিয়েছে বলে ছিল একটা ক্রোকোডাইল এবং সিংহ ছিল নৌকার ওপর মায়ের ছেলে মেয়েদের সঙ্গে। খুবই প্রতিমা হচ্ছে বাড়ির অন্য কোনো বাড়ির পুজো। এখন আমরা চলে এসেছি গোসাইপাড়ার ঠাকুরটা দেখতে, মানে আমাদের পাড়াটা। না, চলো দেখা যাক। এখানে মায়ের সাজ করানো হচ্ছে। এই হচ্ছে আমাদের মা মনসা। রেডি, মায়ের সাজ অলমোস্ট কমপ্লিট। চিত্রটা রেডি করা হচ্ছে, তাহলে পুরো কমপ্লিট হয়ে যাবে। মনসা মায়ের সাজ এখনো করানো বাকি। এখন মায়ের সাজ কমপ্লিট, কালকে তোমাদেরকে ভালো করে মায়ের লুক দেবো। কিন্তু এখন আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে অবশ্যই করে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হরে কৃষ্ণা, গুড নাইট। দেখা হবে আবার নতুন একটা ব্লগে পঞ্চমীর দিন। চলো, বাই।